আপনি চলতে পথে হাঁটাচলা অবস্থায় ইস্তেগফার পড়ার পরও আপনার জীবনে কেন এত অশান্তি লেগে রয়েছে? দুশ্চিন্তা, রিজিকের অভাব, শুধুমাত্র তিনটি কারণের জন্য। আজকে আপনাদের জানাবো যে তিনটি কারণের জন্য আপনাদের জীবনে এত অশান্তি এবং ইস্তেগফার যে পাঁচটি ফজিলত, এই বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা অর্থাৎ বিপদ থেকে রক্ষা করবেন। যে ব্যক্তি আরো বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ তাআলা তাকে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দেন, তিনি কল্পনা করতে পারবেন না যে এখান থেকে রিজিক আসছেন। আরো বলেন যে যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার পড়বেন, সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দুশ্চিন্তা এবং সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। মাওলানা রুমি রাহমাতুল্লাহ বলেন যে তোমাদের কারণেই আজকে এত বিপদ বালা মুসিবত এসে থাকে। অর্থাৎ তোমরা যে পরিমাণে ইস্তেগফার পাঠ করো, তারপরও তোমাদের জীবনে কেন এত বালা মুসিবত? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কখনো অমান্য হতে পারে না। অতএব তোমাদের জন্যই আজকে তোমাদের বালা মুসিবত। তিনটি কারণের জন্যই আজকে প্রত্যেকটি মানুষের জীবনে এত বালা মুসিবত লেগেই রয়েছে। প্রথম নম্বর যে জিনিসটা হচ্ছে, তুমি ইস্তেগফার পাঠ করো আবার গুনাহও করো, যার কারণে আজকে তোমাদের ইস্তেগফারটা পরিপূর্ণভাবে হয় না। ইস্তেগফার পাঠ করার সময় যখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি, এখানে অনেক মানুষ গয়নের জায়গা কাপকে উচ্চারণ করে ফেলায়, যার কারণ হচ্ছে আস্তাগ অথবা হচ্ছে হায় আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা। আর এখানে যদি গয়নের জায়গা কাপটাকে উচ্চারণ করা হয়, তাহলে দেখা যায় হায় আল্লাহ, আমি কাফার হতে চাই। আপনি যদি কিয়ামত পর্যন্ত এরকম ইস্তেগফার পাঠ করেন, অর্থাৎ আপনার দোয়া তো কবুল হবেও না, আরো অতএব আপনার জীবনে ভালো মুসিবত আরো বেশি আসবে। অতএব ইস্তেগফারটা এমন ভাবে পাঠ করতে হবে, সহি শুদ্ধ ভাবে। এবং দেখা যাচ্ছে যে অনেক মানুষই এটা সহি শুদ্ধ ভাবে পাঠ করে না। আর ইস্তেগফার পাঠটা করার পরেও সেই ব্যক্তি লাগাতার ভাবে গুনাহ করেই থাকে। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, টিভি, সিনেমা, নাটক ইত্যাদি গান বাজনা সমস্ত কিছু দেখেই থাকে, আবার ইস্তেগফার পাঠ করে। এমন ইস্তেগফার পাঠ করলেও কখনো তার দরবারে, আল্লাহ দরবার কবুল হবে না। অতএব আপনার জীবন থেকে বালা মুসিবত দূর হবে না। দুই নম্বর যে কারণটা, সেটা হলো ইস্তেগফার পাঠ করার সময় আমাদের ভিতরে ইয়াকিন থাকে না, অর্থাৎ বিশ্বাস থাকে না যে এই ইস্তেগফার দ্বারাই আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবে। এমন কোন আমাদের ভিতরে ইয়াকিন অর্থাৎ বিশ্বাস নাই, যার কারণে আজকে আমাদের ভিতরে এত অশান্তি এবং বিপদ বালা মুসিবত লেগে আছে। তিন নম্বর যেটা হলো, সেটা হলো ইস্তেগফার নিয়মিত ভাবে আমরা করি না। দেখা যাচ্ছে 10 দিন, 5 দিন, 15 দিন অর্থাৎ 1 মাস ইস্তেগফার নিয়মিত পাঠ করার পর যখন দেখি আমাদের কোনো ফায়দা হচ্ছে না, আমরা পুনরায় সে ইস্তেগফার করা বন্ধ করে দেই। যার কারণে আজকে আমাদেরকে এত অশান্তি, এত দুশ্চিন্তা, এত বালা মুসিবত। আমরা যদি নিয়মিত ভাবে ইস্তেগফার পাঠ করতে পারি, অর্থাৎ রেগুলার ভাবে ইস্তেগফার পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ইস্তেগফারের ওসিলায় আমাদেরকে মাফ করে দিবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ, তার দরবারে একজন লোক উপস্থিত হলেন। তিনি বললেন, হুজুর, আমার জন্য একটু দোয়া করবেন, আমি তো অনেক গরিব, আল্লাহ তাআলা যেন আমাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। অপর একজন ব্যক্তিও তখন দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার জন্য একটু দোয়া করবেন, আমি তো নিঃসন্তান, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তানের ব্যবস্থা করে দেন। অপর একজন ব্যক্তি দোয়া করলেন, হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, এবার তো প্রচুর পরিমাণে গরম, যেন রহমতের বৃষ্টি আসে। আর একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার জন্য একটু দোয়া করবেন, যাতে করে এবার জমিনে ফসল ভালো হয়। এখন 4 জন ব্যক্তি 4 ধরনের দোয়ার আয়োজন করলেন। হাসান বসরি তখন বলেন যে তোমরা অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। অপর একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর, এখানে 4 জন ব্যক্তির 4টা সমস্যা, শুধুমাত্র আপনি একটি আমলের কথা বললেন। তখন হাসান বসরি বলেন, তুমি কি আল্লাহর কালাম পড়ো নাই, যেখানে আল্লাহ তাআলা ক্ষমাশীল? অর্থাৎ এই ইস্তেগফার কারণে তোমার যত গুনাহ হয়ে থাকবে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। তাই অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে জীবনে যত বিপদ আসুক না কেন, এই 4টি অর্থাৎ যে কোনো বিপদে আসুক না কেন, আপনি যদি নিয়মিত ভাবে এই 3টি কাজ করতে পারেন, অর্থাৎ ইস্তেগফার পাঠ করবেন এমন ভাবে যে আর কোনো গুনাহ হবে না, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ ভাবে মাফ চাবেন, আর ইস্তেগফার ভিতর আপনি ইয়াকিন রাখবেন। আর 3 নম্বর হচ্ছে ইস্তেগফার আপনি নিয়মিত ভাবে পাঠ করবেন, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন। দেখেন, শয়তান আল্লাহ তাআলাকে বলেন, আত্মার ইজ্জতের কসম, মানুষের দেহে যতদিন রূহ থাকবে, আমি প্রত্যেকটি মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে সরিয়ে আমি বিভ্রান্ত পথে নিয়ে চলে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম,
মানুষের যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করে থাকে, শুধুমাত্র যদি খাস দিলে একবার আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ সমস্ত গুনাহ তাকে মাফ করে দেবো। তাহলে এবার বোঝেন যে ইস্তেগফারের কতটা ফজিলত। এই জন্য অতএব আমাদের এই তিনটি কাজকে সতর্কতার সাথে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। তাহলে দেখবেন যে আমাদের জীবনে যতই বালা মুসিবত আসুক না কেন, সমস্ত বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিনটি কাজ থেকে হেফাজত করিয়া এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করে দেন। এখন চলুন আমরা জানতে পারবো ইস্তেগফারের জন্য 5টা ফজিলত কি কি। প্রথমত যে ফজিলত আছে, যে ব্যক্তি নিয়মিত অর্থাৎ রেগুলার ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন। আসলে দুশ্চিন্তা এমন একটা জিনিস, আর এই দুশ্চিন্তা যদি কারো মানুষের শরীরে থাকে, কোটি কোটি টাকার মালিক হলেও তার জীবনে অশান্তি লেগে থাকে। 2 নম্বর হলো, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে হেফাজত করবে। যে কোনো বিপদ হতে পারে, যে আসমার পর বর্জ্য পড়তেছে, বা গাছপালা ভেঙে পড়তেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। 3 নম্বর হলো, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দেবেন, সে কল্পনা করতে পারবে না যে এত পরিমাণে রিজিক আল্লাহ তাআলা কোথা থেকে দিল। 5 নম্বর হলো, 4 নম্বর হলো, যে ব্যক্তি ইস্তেগফার নিয়মিত ভাবে পাঠ করবে, আল্লাহ তাআলার আযাব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। অর্থাৎ ইস্তেগফার যদি আপনি বেশি বেশি পাঠ করেন, হতে পারে এই ইস্তেগফার ওসিলায় আপনার কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। 5 নম্বর যে বিষয়টা হলো, আপনি যদি নিয়মিত রেগুলার ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে মুস্তাবিদ দাওয়া বানায় দিবেন। অর্থাৎ যে আপনি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। এমন একটি ঘটনা আছে, ইমামে হাম্মাল রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। তিনি একদিনকে সফরে রওনা হলেন। সফরে যেতে যেতে রাত হওয়ার পর তিনি আশ্রয়ের জন্য একটি বাড়ি খুঁজলেন। দেখলেন দূরে একটি আলো জ্বলতেছে, সেখানে তিনি আশ্রয়ের পথ নিলেন। দেখলেন এক যুবক সেখানে রুটি বানাচ্ছে আর মনে মনে ইস্তেগফার করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম হাম্বল তখন জিজ্ঞাসা করলো, হে যুবক, তুমি মনে মনে কি পাঠ করো? তিনি বলেন, আমি ইস্তেগফারের আমল করতেছি। এই আমলটা করে আজ পর্যন্ত আমি যত দোয়া করছি, আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়াকে কবুল করেছেন, শুধুমাত্র একটি দোয়া বাদে। ইমামে হাম্বল তখন বললেন, কি এমন দোয়া করলে তুমি? ওই রুটিওয়ালা ব্যক্তি বললেন, আমি শুনেছি এই যুগের ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি ইমামে হাম্বল। আমার অনেক ইচ্ছা আমি তার সাথে একটু মোসাফা করবো এবং তার কপালে একটা চুম্মা দেবো। তখন ইমামে হাম্বলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়লেন। তখন ওই রুটিওয়ালা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কান্না করতেছেন কেন? ইমামে হাম্বল তখন বললেন যে আল্লাহ তাআলা তোমার এই দোয়াকে কবুল করে নিয়েছে। ইমামে হাম্বলের কাছে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা ইমামে হাম্বলকে তোমার কাছে নিয়ে আসছে। তাহলে এই ইস্তেগফারের এতটা ফজিলত, অর্থাৎ আপনাদের মুস্তাবিদ দাওয়া, মানে আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবেন। আমার বাবা-মাদেরা যারা আছেন, আপনারা সাংসারিক কাজ করেন, সাংসারিক কাজ করার সময় সময় সাথে সাথে ইস্তেগফার পাঠ করবেন। আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন, আপনি ইস্তেগফার পাঠ করবেন। আপনি রান্না করতেছেন, আপনি ইস্তেগফার পাঠ করবেন। আপনি সাংসারিক যে কোনো টুকটাক কাজ করেন না কেন, সাথে সাথে ইস্তেগফার পাঠ করবেন। দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাবিদ দাওয়া বানাই দিবেন। অর্থাৎ আপনি যে কোনো দোয়া করেন না কেন, অবশ্যই এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। অতএব এখান থেকে আমাদেরকে বোঝা উচিত যে যে 3টি কাজ করলাম, এই 3টি কাজ আমাদের বিরত রেখে আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে, আপনাকে, সবাইকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা তৌফিক দান করুন।